যারা মাজার ভাঙে, স্থাপনা ভাঙচুর করে তাদের প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন কবি ফরহাদ মাঝার। রাজধানীর উত্তরায় খেলাফত মজলিসের ঢাকা উত্তর শাখার আয়োজনে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে তারুণ্যের ভাবনা ও আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকারের সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। উস্কানি দিয়ে মানুষকে মাঠে নামাবেন না, এই কাজ করার দরকার নেই। আমাদের এখন প্রয়োজন হচ্ছে ঐক্যের প্রয়োজন, আমাদের প্রয়োজন হচ্ছে অধিকার আদায়ের প্রয়োজন, আমাদের প্রয়োজন হচ্ছে দায়িত্ব দূর করা, নিরাপত্তা ব্যবস্থা করা। সব মানুষকে নিরাপত্তা দিতে হবে, শুধু মুসলমান না, সমস্ত মানব জাতি নিরাপদ মুসলমানদের থাকবে। সেই ভালো মুসলমান যার কাছে সব মানুষ নিরাপদ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে অংশ নেন বিশিষ্ট কবি ফরহাদ মজহার। যারা মাজার ভাঙতেছে, যারা বিভিন্ন স্থাপনা ভাঙে, কথায় কথায় তাকফির করে যে ও লোক একটুখানি হাদিস ভুল করলে কি ভুল ব্যাখ্যা করলে ও বেটা কাফের হয়ে গেছে, এটা করে, এটা ইসলামের ঐতিহ্য। যখনই আমরা এটা করতে থাকবো, বোঝা গেল যে শয়তান আমাদের মধ্যে ফিতনা এবং ফ্যাসাদ তৈরি করতেছে এবং আমরা কখনোই ঐক্যবদ্ধ হতে পারবো না। এবং জালিম ব্যবস্থা যাকে আমরা এখন কিছুটা পিছু উঠতে বাধ্য করেছি, সে আবারও আমাদের টুটে চিপে ধরবে। আমরা নতুন জনগোষ্ঠী হিসেবে আমাদেরকে গঠন করব, যাতে আমরা কি হতে পারি, আমরা বাংলাদেশের শক্তিশালী হতে পারি। আমাদের ইকোনমি লাগবে, আমাদের দর্শন লাগবে, আমাদের ধর্ম লাগবে, লাগবে না? এই সব কিছু নিয়ে যেন আমরা শক্তিশালী হতে পারি। শুধু তাই না, যারা আমার ধর্মে যে কোনো কারণে বিশ্বাস করে না, তাকে আমি দাওয়া নিয়ে যাব, কিন্তু সে যেন আমার এখানে সুরক্ষিত থাকে। কোনো অন্য ধর্মের মানুষ তার প্রতি যদি কটাক্ষ হয় আমার সমাজে, এটা আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। ও যদি নিরাপত্তা বোধ না করে, আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এই যখন মান থাকবো, আমি তখন তার মন্দিরে পাহারা দেব, তার বাড়িও পাহারা দেব। আমার আচরণের দ্বারা, আমার গুণের দ্বারা সে মোহিত হবে। মোহিত হয়ে সে আমার ধর্মের প্রতি, আমার আদর্শের প্রতি সে কী করবে, সে আকৃষ্ট হবে। ঠিক না? এটা তো করবো। তাহলে এটা যখন আমরা করব, সারা পৃথিবী আমরা আদর্শ হিসেবে থাকবো। আজকে তারা কিভাবে আমাদেরকে কি করে, এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। অপমান করে ক্রমাগত তারা বলতেছে যে এখানে হিন্দুর বাড়িঘর নাকি আমরা সব জ্বালাট হয়ে গেছি, এখানে কোনো হিন্দুর বাড়িঘর নাকি নাই, সব পড়ে গেছে। সারাক্ষণই নাকি আমরা হিন্দুদের হত্যা করতেছি, সারাক্ষণই মন্দির ভাঙতেছে, প্রচার করতেছে। তারা শুধু প্রচার করে তারা থেমে নাই, তারা বলতেছে তাদের সেনাবাহিনীকে যে বাংলাদেশের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। একটা ছোট দেশ, খেয়াল করেন, সবে মাত্র সে 15 বছরের দুঃশাসন থেকে মুক্ত হয়েছে, তার সব কিছু এখনো ঠিক নেই। দিল্লি কিন্তু বসে বসে যুদ্ধ করা কিন্তু ঘোষণা দিয়ে বসে আছে। এটা বুঝে নেই, এটা ঘটনা কীরকম, কত খারাপ জায়গা গেছে। তার মানে যদি কোনো খারাপ ঘটনা এখানে ঘটে, এটাকে অজুহাত হিসেবে তারা কিন্তু ব্যবহার করে। এবং এই ব্যবহারে ভাববেন না যে আপনারা যে সত্য করিয়াছেন, আপনার একটা তৌহিদি জোশে গিয়ে ভারতের সঙ্গে লড়াই করা জিতে যাবেন না, পারবেন না। কেন পারবেন না বুঝে পারবেন না? প্রথমত হলো দিল্লি এবং ভারত, তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হচ্ছে ইসরায়েল। সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র কিন্তু ইসরায়েল। সেই ইসরায়েল কি করে হত্যা করছে মধ্যপ্রাচ্যে, আজকে গাজায় কি করে সকলের চোখের সামনে, টেলিভিশন সবার চোখের সামনে ও কিন্তু নির্বিচারে মানুষ হত্যা করছে। আপনি কিন্তু অমিত শাহর চোখে কিন্তু ওই পোকা, আপনার জীবনের কোনো মূল্য নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সমন্বয়ক সাইফুল ইসলাম বক্তব্যে আন্দোলনের স্মৃতি তুলে ধরেন। ন্যায় এবং সত্যের পথে থাকার কারণে বঞ্চিত হয়েছে, যারা বিভিন্ন জায়গায় প্রমোশনের জায়গায় যারা যেতে পারতেন, বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা যাদেরকে বঞ্চিত করা রাখা হয়েছে, তারা যেন তাদেরকে যেন পদোন্নতির মাধ্যমে সুযোগের সমতাটি নিশ্চিত করতে পারে,
সেটি মূলত আমরা চাচ্ছি। কেননা তারা যদি এখনো সুযোগের সমতা নিশ্চিত করতে না পারেন, তাহলে যে বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি সেটি আসলে অর্থবহ থাকবে না। অনুষ্ঠানে খেলাফত মজলিসের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। ছাত্র আন্দোলনের নেতৃত্বে মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।